তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। বাড়াবাড়ির কিছুই করিনি, এখন করব। মানে কি করবি তুই? দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে আস্তে আস্তে মায়া আপুর দিকে এগোতে লাগলাম। আর মায়া আপু দোলনা থেকে উঠতে যাবে এমন সময় মাথার পেছনে পাশে চুল ধরে চার ঠোঁট এক করে দিলাম। মায়া আপু ছাড়ানোর চেষ্টা করছে আর আমি ছাড়ছি না। কি এক অনুভূতি! এই প্রথম কোনো নারীকে কিস করলাম আমি। শরীরে এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম আর মায়া আপু দোলনায় ধপ করে বসে পড়ল। তারপর আমাকে চড় মারার জন্য হাত উঠালো। আমি হাত ধরে দিলাম এক টান, সাথে সাথে আমার বুকে এসে পড়ল। অনেক ছাড়ানোর চেষ্টা করছে, তাই আমি আবার চার ঠোঁট এক করে দিলাম। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বললাম, তোমায় আমি অনেক ভালোবাসি প্রিয়, তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, তোমায় আমি ছাড়ছি না। এই বলে আমি ছাদ থেকে নিচে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। একটু আগের সিনটা সামনে আসছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নাই। যখন ঘুম ভাঙে তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই উঠে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আবার মায়া আপু দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কি করছো জানেমান? তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? জীবনের থেকেও বেশি। তাহলে আমাকে প্রপোজ কর। সত্যি? তুমিও আমাকে ভালোবাসো? এখন প্রপোজ কর। তোমাকে অনেক অনেক ভালোবাসি, আই লাভ ইউ। এভাবে হবে না, ভালো করে ফুল দিয়ে কর। তারপর আমি নিচে এলাম। আমার মনে মনে তো লাড্ডু ফুটছে, মায়া আপু আমাকে ভালোবাসবে, তাও আবার এত তাড়াতাড়ি। আমি বাগানে এসে একটা ফুল নিয়ে চলে গেলাম। মায়া আপুর কাছে গিয়ে ফুলটা এগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে বললাম, জীবনে কাউকে ভালোবাসিনি, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার প্রথম অনুভূতি। অন্য প্রেমিকদের মতো আমি প্রপোজ জানি না, তবে আমি তোমাকে চাই। আমার এলোমেলো জীবনে প্রথম প্রণয় তুমি মায়া, আমার জীবনের সুখ তারা তুমি মায়া, আমার জীবনের বাঁচা মরার জন্য পয়েন্ট তুমি মায়া। অবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়, অনেক অনেক ভালোবাসি, আই লাভ ইউ। মায়া আপু ফুলটা নিল। আমি দাঁড়িয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মায়া আপু আমাকে জড়িয়ে ধরল। তারপর কিছু সময় ছাদে কাটিয়ে চলে এলাম আমি। রাত্রে ডিনারের সময় পায়ে সুরসুরি দিতে লাগলাম আমি মায়া আপুর। মায়া আপু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, তবু আমি সুরসুরি দিতে লাগলাম। এবার দিল জোরে একটা পাড়া, সাথে সাথে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার দেখে আম্মু বলল, কি হলো, চিৎকার দিলি কেন? কিছু না, টেবিলের ভেতর দিয়ে মনে হয় বিড়াল গেল, পায়ে লাগলো তো তাই ভয় পেয়ে চিৎকার দিলাম। যত সব, বিড়াল দেখে কেউ এভাবে চিৎকার দেয়? আমি দেই। তোর প্যাচাল বাদ দিয়ে খা এখন। মায়া আপুর দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে, মনে হচ্ছে দেই একটা। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। রাত্রে মায়া আপুকে কল দিলাম। নাম্বারটা আম্মুর ফোন থেকে নিয়েছি। ফোন রিসিভ করে মায়া আপু বলল, হ্যালো, কে? তোমার হবু বর। কানের নিচে এমন দিব না, তোর পাগলামি বের হয়ে যাবে। রাখ। রাগ করো কেন? আমি অর্ণব। ও, তুমি আগে বলবে তো, বলো কি বলবে। একটু ছাদে এসো না। না, এখন এত রাতে আমি যেতে পারবো না। আসো না প্লিজ, একটু থেকে চলে যেও। না, আমি এখন যেতে পারবো না। তুমি তো আমাকে ভালোই বাসো না, আমার কথা কেন শুনবে? যাও, তোমাকে আসতে হবে না। আমার বাবুটা রাগ করে। ঠিক আছে, যাচ্ছি। তারপর মায়া আপু ফোনটা কেটে দিল। আমি কথা বলতে বলতে ছাদে চলে এসেছি। 2-3 মিনিট পর মায়া আপু এলো। এসে আমাকে বলল, কি হলো, এত রাতে ছাদে আসতে বললে কেন? তুমি আর আমি চাঁদ দেখবো, তাই দোলনায় বসো তো। তারপর মায়া আপু দোলনায় বসলো। আমি তার কাঁধে মাথাটা দিলাম, দিয়ে বললাম, জানো, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম বুকের ভিতর কেমন জানি অনুভব হয়। তোমায় আমি
এই কয়েকদিন অনেক ভালোবেসে ফেলেছি। তুমি আমার সিনিয়র, তবুও ভালোবাসা তো কোনো বয়স মানে না। তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। তারপর কিছু সময় কাটিয়ে চলে এলাম আমরা। রুমে এসে দিলাম এক ঘুম। এভাবেই কেটে গেল কয়েকদিন। আমি মায়া আপুকে খুব ভালোবাসি, আর মায়া আপুও আমাকে খুব ভালোবাসে। আজকে